যখন আমরা কোনো মানুষকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে দিই আর সেই মানুষটা আমাদের থেকে দূরত্ব বাড়িয়ে নেয়, আমরা সেই মানুষটাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে যাই আর সেই মানুষটা আমাদের সঙ্গে ব্রেকআপ করে নিতে চাই, তখন আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই। তো আজকের ভিডিওতে যেগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলবো, এটা যদি তুমি ভালো করে বুঝে নাও তো বিশ্বাস করো তুমি ইমোশনালি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যখনই কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন আমরা এটা মনে করি যে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে মানে ওর কোনো কিছু হচ্ছে না, ও ইমোশনালি অনেক বেশি স্ট্রং। সব সময় ছেড়ে চলে যাওয়া মানুষটাকেই আমরা ইমোশনালি স্ট্রং বলে মনে করে থাকি, কিন্তু এরকম নয়। সামনের মানুষটা তোমার সাথে এরকম করার পিছনে দুটো কারণ থাকতে পারে। প্রথম তো সে তোমাকে ভয় দেখিয়ে তার জীবনে রাখতে চায়, সে তোমার সঙ্গে ব্রেকআপ করতে চায় না, তোমাকে ছাড়তে চায় না, কিন্তু সে এটা চায় যাতে তুমি দুর্বল হয়ে তার কাছে থাকো, তার কথা মতো তুমি চলতে শুরু করে দাও, সে যা বলবে তুমি সেইগুলো জিনিস শুনতে শুরু করে দাও, যেটার কারণে সে তোমাকে ভয় দেখাতে থাকে। ছোটোখাটো তোমার সঙ্গে ঝগড়া হলেও তোমাকে বলে যে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করে নেব, তোমার সঙ্গে সম্পর্কে থাকবো না, কিন্তু সে মন থেকে তোমার সাথে ব্রেকআপ করতে চায় না। তো এটা বুঝবে কিভাবে? যদি সে কয়েকদিন ধরেই তোমাকে বারবার ভয় দেখাচ্ছে যে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করে নেব, তোমার সঙ্গে সম্পর্কে থাকবো না, কিন্তু সে তোমার সাথে ব্রেকআপ করছে না, তখন এটা জেনে রাখো যে সেই মানুষটা শুধুমাত্র তোমাকে ভয় দেখাচ্ছে যাতে তুমি তার কাছে দুর্বল হয়ে থাকো, তার কথা মতো তুমি চলতে শুরু করে দাও। আর অনেক সময় এইগুলো জিনিস দেখেই আমরা ভয় পেয়ে যাই, আমরা এটা মনে করি যে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে, ও আর কখনো আমার সঙ্গে কথা বলবে না, আর এরকম ভয় পেয়ে আমরা তার কাছে অনেক ভুল কাজ করতে শুরু করে দিই। দ্বিতীয় কারণ, যে সে সত্যিই তোমাকে ছেড়ে চলে যেতে চায়, সে তোমার সঙ্গে সম্পর্কে থাকতে চায় না, সে তোমার সঙ্গে সেরকম ফিল করতে পারছে না, তোমার সঙ্গে সেরকম আনন্দ পাচ্ছে না, বা সে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপ বানিয়ে ফেলেছে। তো এরকম সময় একটা কথা খুব ভালো করে মনে রাখবে, নিজেকে কখনো দুর্বল করবে না। আমরা এরকম সময় সব সময় সহজ পথটাই বেছে নিই, আমরা নিজেকে দুর্বল করে তাকে আমাদের জীবনে রাখার চেষ্টা করি। তুমি কখনো নিজেকে দুর্বল করে তাকে তোমার জীবনে রাখতে পারবে না, কারণ যখন তুমি তার কাছে তোমার দুর্বলতা দেখাবে, তার কাছে কাকুতি মিনতি করবে, তার কাছে চোখের জল ফেলবে, তখন সেই মানুষটা আরও বেশি বিরক্ত হয়ে যাবে। আমরা শুধুমাত্র এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে তার কাছে দুর্বলতা দেখাতে থাকি যে আমার এত বেশি দুঃখ কষ্ট দেখে ও আমাকে ছেড়ে যাবে না, ও আমার জীবনে ফিরে আসবে, কিন্তু এরকম হবে না। এরকম সময় তোমার ইমোশনসের সাথে তার কোনো সাথ থাকে না। তুমি যত বেশি তার কাছে তোমার দুর্বলতা দেখাবে তত বেশি সে তোমার প্রতি বিরক্ত হবে। অনেক সময় এরকম হয়ে থাকে যে সামনের মানুষটা আমাদেরকে ছাড়তেই চায় না, সে শুধুমাত্র আমাদেরকে ভয় দেখাচ্ছে, কিন্তু তারপরেও আমরা তার এরকম কথা শুনে আমরা এত বেশি ভয় পেয়ে যাই, আমরা তার কাছে আমাদের দুর্বলতা দেখাতে শুরু করে দিই, যেটার কারণে সামনের মানুষটা এটা মনে করে যে আরে এত দুর্বল, এই কথাটার জন্য আমার কাছে কাঁদছে, আমার কাছে চোখে জল ফেলছে, কাকুতি মিনতি করছে, তখন কিন্তু সে বিরক্ত হয়ে গিয়ে আর সত্যিকারেরই সে ছেড়ে চলে যায়। নিজেকে একেবারেই দুর্বল করবে না, নিজেকে ইমোশনালি স্ট্রং তৈরি করতে হবে। যখন সেই মানুষটা তোমার সাথে এরকম করছে তখন তুমি তাকে ভালোভাবে খুব ভালোবেসে একবার বোঝালে, দুবার বুঝালে, তারপরেও সেই মানুষটা বুঝছে না, তখন তুমি তার থেকে দূরত্ব বাড়িয়ে নাও। তখন দেখবে সত্যটা সামনে এসে যাবে যে সেই মানুষটা তোমাকে সত্যিই ছেড়ে দিতে চাইছে নাকি সেই মানুষটা তোমাকে ভয় দেখাতে চাইছে। কিন্তু তুমি যদি তার কাছে দুর্বল হতে শুরু করে দাও, তখন সেই মানুষটা যদি তোমাকে ছাড়তেও না চায়, তারপরেও সে তোমার প্রতি বিরক্ত হয়ে গিয়ে তোমাকে ছেড়ে চলে যাবে। দ্বিতীয়, যখনই সামনের মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যেতে চায় তখন আমাদের মনে বিভিন্ন রকম চিন্তা ভাবনা চলে আসে যে ওর মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে কিনা, ও অন্য কারোর সঙ্গে কথা বলছে কিনা, অন্য কারোর সঙ্গে ঘুরতে চলে যাচ্ছে কিনা, অন্য কারোর সঙ্গে বিছানায় রাত কাটিয়ে দিচ্ছে কিনা, বিভিন্ন রকম বিষয় আমরা ভাবতে শুরু করে দিই, আর যেটার কারণে আমরা নিজেকে দুর্বল করে ফেলি। তো যদি সামনের মানুষটা অন্য কারোর জন্য তোমাকে ছেড়ে চলে যাচ্ছে বা সে সত্যিই তোমাকে ছেড়ে দিতে চায়, তখন এটা প্রথমে তুমি অ্যাকসেপ্ট করো, রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করো যে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে। তার ভাবনায় ডুবে পড়ে থাকা মানে তোমার জীবনই পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে, তুমি কোনো কিছুই দেখতে পাবে না, কারণ তাকেই তো তুমি তোমার পৃথিবী বানিয়ে রেখেছো। যেরকম ধরে নাও তুমি কোনো কূপের মধ্যে পড়ে আছো আর তুমি গোটা পৃথিবী দেখার চেষ্টা করছো, তখন কি তুমি গোটা পৃথিবী দেখতে পাবে? কখনোই দেখতে পাবে না। যখনই তুমি উপরের দিকে তাকাবে তখনই শুধুমাত্র তুমি আকাশ দেখতে পাবে, কূপের বাইরে যে আরো বাড়ি ঘরদর রয়েছে, আরো লোকজন রয়েছে, এগুলো জিনিস তুমি দেখতে পাবে না। যখন তুমি উপরে তাকাবে
তো শুধুমাত্র তুমি আকাশ দেখতে পাবে। তো ব্রেকআপের সিচুয়েশনটাও ঠিক এরকমই। যখন সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তখন শুধুমাত্র তার ভাবনায় যখন তুমি পড়ে থাকবে, তখন তুমি কোনো কিছুই দেখতে পাবে না। যেরকম আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও তুমি রাত্রে বাইরে বেরোলে, তুমি রাত্রে যখন বাইরে বেরোবে তখন কি তুমি সেরকম লোকজন দেখতে পাবে না? কোনো কিছু জিনিস তুমি পরিষ্কারভাবে দেখতে পাবে? কোনো কিছুই পাবে না, সব দিকেই অন্ধকার। সেরকমই এই সিচুয়েশনটাও এরকম। যখন সেই মানুষটার ভাবনায় তুমি ডুবে পড়ে থাকবে, তখন তোমার সব কিছুই অন্ধকার। তোমার লাইফে আরও কত মানুষ রয়েছে, তোমার বন্ধু বান্ধব, তোমার বাড়ির লোকজন, যারা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, তখন তুমি তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারবে না। কারণ তখন তোমার পৃথিবী পুরো এই রাতের মতোই অন্ধকার। তুমি কোনো কিছুই দেখতে পাচ্ছ না সেই মানুষটাকে ছাড়া। আর সেই মানুষটার কথা ভেবে ভেবে তোমার জীবনই পুরো শেষ হয়ে যাবে। তো এটা অ্যাকসেপ্ট করে নাও যে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা এখন আর তোমার নেই। তার ভাবনায় পড়ে থেকে তুমি কোনো কিছুই করতে পারবে না। তোমাকে কূপ থেকে বাইরে বেরিয়ে এসে পৃথিবীটা দেখতে হবে। সেরকমই তুমি দিনের বেলায় পৃথিবী দেখতে পাবে, তুমি রাতের অন্ধকারে লোকজনদেরকে দেখার চেষ্টা করলে পরিষ্কারভাবে কখনো দেখতে পাবে না। সেই জন্য তোমাকে এটা ভাবতে হবে যে তুমি এরকম ভাবনা থেকে কিভাবে বেরিয়ে আসবে। এরকম ভাবনায় ডুবে পড়ে থাকলে তোমার কোনো লাভ হবে না। আমরা এটা মনে করে থাকি যে যেই মানুষটা ছেড়ে চলে যাচ্ছে তার কোনো কিছু হচ্ছে না, তার দুঃখ হচ্ছে না, তার কষ্ট হচ্ছে না। কিন্তু এরকম নয়, দুঃখ তারও হবে, কষ্ট তারও হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। হ্যাঁ, এখন যে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, এখন তার দুঃখ হচ্ছে না, এখন তার কষ্ট হচ্ছে না। এখন তুমি দুঃখ পাচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু আমরা এটা মনে করে থাকি যে আমি দুঃখ কষ্ট পাচ্ছি মানে ও যেন আমার মতো দুঃখ কষ্ট পায়। কিন্তু সে সাথে সাথে তোমার মতো দুঃখ কষ্ট পাবে না। কিন্তু জীবনে আবার একটা সময় আসবে, সেও তোমার জন্য দুঃখ পাবে, সেও তোমার জন্য কষ্ট পাবে। তুমি যে তার সঙ্গে ব্যবহার করেছিলে, তার সঙ্গে যে কথাবার্তা বলেছিলে, সেরকম ব্যবহারের জন্য, সেরকম কথা তোমার মুখ থেকে শোনার জন্য সেই মানুষটা একটা সময় পর পাগল হয়ে যাবে। 2 মাস 4 মাস পরে তো তুমি আস্তে আস্তে তাকে ভুলতে শুরু করে দেবে, তোমার জীবনে খুব ভালোভাবে কাটবে। কিন্তু 2-4 মাস পরে সেই মানুষটার তোমার কথা মনে পড়তে শুরু করবে, আর এটা পুরো 100% সেই মানুষটা তোমার কথা মনে পড়বে। আজকে সে তোমাকে দুঃখ কষ্ট দিয়ে চলে যাচ্ছে, তো এরকম ভেবো না যে সেই মানুষটা তার জীবনে আনন্দতে থাকবে, সে কখনো দুঃখ কষ্ট পাবে না। সময় একদিন তাকে বুঝিয়ে দেবে। সেই জন্য যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তার ভাবনা থেকে বাইরে বেরিয়ে আসো, পৃথিবীকে ভালোভাবে দেখো। অনেক মানুষ রয়েছে, তোমার বন্ধু বান্ধব, তোমার বাড়ির লোকজন সবাই রয়েছে, তারাও তোমাকে ভালোবাসে, তারাও তোমার কেয়ার করে। আমি জানি যে তাদের কাছ থেকে হয়তো তুমি সেরকম আনন্দ পাবে না, কিন্তু আস্তে আস্তে যখন তুমি সবাইকে সময় দিতে শুরু করবে, তখন এটাও তোমার একটা অভ্যাস হয়ে যাবে। তখন সেই মানুষটাকে তুমি আস্তে আস্তে ভুলতেও শুরু করে দেবে। তো শেষে একটাই কথা বলবো, নিজেকে ইমোশনালি স্ট্রং তৈরি করো, নিজের লাইফে হ্যাপিনেস নিয়ে আসো, আর ফেক লাইফ তাকে দেখানোর চেষ্টা করবে না। অনেক মানুষও এরকম আছে যে সামনের মানুষটাকে ফেক লাইফ দেখাতে শুরু করে দেয়, আমি কত আনন্দতে রয়েছি, আমি কত এনজয় করছি। কিন্তু যখন তুমি এরকম ফেক লাইফ দেখাবে, তখন কিন্তু তুমি অনেক বেশি দুঃখ কষ্ট পাবে, কারণ তখনও তুমি তার ভাবনা থেকে দূরে সরতে পারবে না। রিয়েলেই নিজের লাইফে হ্যাপিনেস নিয়ে আসো, রিয়েলেই আনন্দে থাকতে শিখো, বাকি মানুষদেরকে নিয়ে ভালোভাবে জীবন কাটাতে শিখো। যে ছেড়ে চলে গেছে, যে তোমাকে ঠকিয়ে চলে গেছে, সেও একদিন ঠকবে, সেও একদিন তোমার জন্য দুঃখ কষ্ট পাবে, তোমার জন্য অনেক তড়পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।